আসসালামু আলাইকুম। আজ ১০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলহজ ১৪৪৬ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে আবারও লেগেছে করোনার ঢেউ। ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। বরগুনায় পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগের দাবিতে মানববন্ধন। নানার বাড়িতে পুকুরে ডুবে ২ খালাতো ভাই বোনের মৃত্যু। স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে আবারও লেগেছে করোনার ঢেউ। এবার জ্বর নেই, কাশি নেই, সরাসরি ফুসফুসে আঘাত করছে করোনা ভাইরাস। শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ। রোগীদের মাথা ব্যথা, গলা ব্যথা, জয়েন্ট ব্যথা, ক্ষুধামান্দ, পিঠে অস্বস্তি, এসব উপসর্গ দেখা দেয়। অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং সরাসরি ফুসফুসে আঘাত করে, তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি। শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র। চিকিৎসকরা তাই মাস্ক ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা, ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা করোনা টেস্টের অনুরোধ করেছেন। ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে বরগুনায় পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগের দাবিতে আজ মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। সকাল ৯টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী কর্মীরা। পরে বেলা ১১টায় একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি। এ পর্যন্ত বরগুনায় ১৫০০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ১৫৮ জন রোগী বরগুনা সদর হাসপাতালে ভর্তি। গতকাল পর্যন্ত বরগুনার ১০ জন রোগী ডেঙ্গুতে মারা গেছে। মাত্র ১০ জন ডাক্তার নিয়ে বরগুনার ২৫০ শয্যার হাসপাতাল চলছে। বর্তমানে ৫ জন ডাক্তার আছেন ছুটিতে। নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে ২ খালাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চর জীবলী ইউনিয়নের উত্তর চর মইনুদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে চর মহিউদ্দিন গ্রামের জিয়াদ হোসেনের মেয়ে ফারিয়া আক্তার ও তার খালাতো ভাই কুমিল্লার লাকসামের রকিবের ছেলে তাহসিন। ঈদের দ্বিতীয় দিন নানা বাড়িতে বেড়াতে আসে তাহসিন ও ফারিয়া। সোমবার বিকেলের দিকে বসতঘরের পাশে খেলা করছিল তারা। এক পর্যায়ে তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। বিকেল ৫:৩০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খুলনার রূপসায় স্বামীকে হাত পা বেঁধে আটকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে নৈহাটি ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের পারভেজ, রাতুল ও মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে। তারা তার হাত পা বেঁধে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ৩ জনে মিলে ধর্ষণ করে। গতকাল ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই ৩ জন এ ঘটনা ঘটিয়েছে। মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শেখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩:৩০টায়
জায়ফলনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন হামিদপুর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে বাবুল আহমদ ও তার মেয়ে হালিমা আক্তার। হালিমা ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। বাবুল আহমদ তার মেজ মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা বাবা ও মেয়ে পুকুরের পানিতে ডুবে মারা যান। নরসিংদী শহর থেকে খেলার সামগ্রী কিনে শিবপুরে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু। সোমবার রাত ১১টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা শিবপুর আঞ্চলিক সড়কের পান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন শিবপুর উপজেলার মাসিনপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, বদরুদ্দিনের ছেলে আশিক ও বাবুলের ছেলে অপু। তারা ৩ বন্ধুই নিয়মিত খেলাধুলা করত। সোমবার তারা খেলার সামগ্রী কিনতে এক বাইকে চড়ে নরসিংদী শহরে গিয়েছিল। ফেরার পথে ৩ বন্ধু সড়ক দুর্ঘটনার শিকার হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠের মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সারা দেশে আবারও লেগেছে করোনার ঢেউ। ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। বরগুনায় পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগের দাবিতে মানববন্ধন। নানার বাড়িতে পুকুরে ডুবে ২ খালাতো ভাই বোনের মৃত্যু। স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ। মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ের মৃত্যু। সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।